সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আপনাদের প্রিয় চ্যানেল ইভানিউজ 24 আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। অবশ্যই এটি বাংলা আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা অপেক্ষায় রয়েছেন আপনাদের টাকা কবে ঢুকবে, অনেক ইউটিউবে দেখতেছেন, অনেক নিউজে দেখতেছেন এই টাকা ঢুকে গেল না, এখনো পর্যন্ত কোনো জেলায় কিন্তু টাকা দেওয়া হয়নি। আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন 15 তারিখ থেকে মমতা ব্যানার্জি টাকা দেওয়ার ঘোষণা করেছেন, আজকে কিন্তু 13 তারিখ। এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি যে 6টি জেলায় কিন্তু এই সার্ভের কাজ ইলেকশনের জন্য পিছিয়েছে, সেই 6টি জেলায় আজকের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট দিয়ে দিবে। এবং ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন, কিংবা অন্য জেলায় যারা দেখছেন, হুগলি মুর্শিদাবাদ থেকে যারা দেখছেন, তাদের ফাইনাল লিস্টটি কিভাবে দেখবেন আমরা আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। এবং তার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যারা যোগ্য ব্যক্তি, যারা সত্যিকারে পাওয়ার যোগ্য, তারা কিন্তু বাদ যাচ্ছে, আমরা এই ভিডিওতে প্রমাণ করে দেব। এবং যারা আমাকে প্রশ্নগুলো করছেন, কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, তাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে যাচ্ছি। টপিকে যাওয়ার আগে আপনাকে আবারও পুনরায় রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি যে যোগ্য যারা রয়েছেন তারাই টাকা পাচ্ছেন না। এমনকি দিদিকে বলো নম্বরে ফোন করে অভিযোগ জানার পরেও কিন্তু তারা টাকা পায়নি। তার একটা প্রমাণ আপনাকে দিচ্ছি, আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে, আমি তার বাড়ির ছবিটাও দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দিদিকে বলার পরেও সমীক্ষার নাম নেই তালিকায়, দিদিকে বলো পরেও সমীক্ষায় নাম নেই তালিকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি গ্রামের 1 নং ব্লকের পাইকপাড়া গ্রামের বাসিন্দা কার্তিক মাটির বাড়িতে পরিবার ও বিদ্যা মাকে নিয়ে বসবাস করেন। একদম মাটির বাড়ি, আপনি মাটির বাড়িটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে বলেছে, আবাস যোজনার বাড়ির সমীক্ষার জন্য দিদিকে বলো হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানিয়েছেন নলহাটির পাইকমারা গ্রামের বাসিন্দা কার্তিক। সেই সমীক্ষায় হওয়ার পরেও ঘরের চাল ও মাটির বাড়িতে থাকা কার্তিকের নাম আবাস তালিকায় ওঠেনি বলে অভিযোগ। নলহাটি 1 নং ব্লকের অফিসে বিডিওর কাছে সেই অভিযোগ জানিয়েছেন কার্তিক। তিনার এই কার্তিকের যেটা অভিযোগ, একদম মূল যেটা অভিযোগ, এটা কিন্তু আমার কথা নয়, আনন্দবাজার অনলাইন থেকেই আমি এই নিয়েছি। এবং সেখানে তিনি বলেছেন যে, আমি আগে দিদিকে বলো ফোন করি, সেখান থেকে রেসপন্স আসে ব্লক থেকে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়, রেখে নিয়ে যাওয়ার পর আমার কাগজপাতি জমা নেওয়া হয়। তারপরে আমার বাড়িতে ভেরিফিকেশনের জন্য ব্লকের আধিকারিকরা আসেন, ভেরিফিকেশন করেন, তারপরে আমার আজকে ফাইনাল লিস্টের নাম নেই, আমার আবাস যোজনার লিস্টের নাম নেই। তাহলে এত কিছু করার কি ফায়দা হলো? সত্যি দেখুন, এই কার্তিক পাওয়ার যোগ্য। এখানে কিন্তু এই কার্তিককে নিয়ে জেলা সভাপতিও কথা বলেছেন সেইখানকার, এবং বিরোধী দলরাও কথা বলেছেন যে সত্যি কার্তিক পাওয়ার যোগ্য। না পেলে কিন্তু আমরা আন্দোলনে নামবো, বিডিও অফিস ঘেরাও করব। এই কথাও কিন্তু দলের পক্ষ থেকে এবং বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে কার্তিক সত্যি কিন্তু পাওয়ার যোগ্য। সেই দিদিকে বলো নম্বরেও ফোন করে লাভ হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু অংশে দিদিকে বলো নম্বরে ফোন করে লাভ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কতটা লাভ হচ্ছে? তাহলে মানুষ এই দিদিকে বলো নম্বরের উপরে একটা ভরসা ছিল, সেটা কিন্তু উঠে যাচ্ছে। আমি কিন্তু সত্যিই বলবো, সে তৃণমূলে হোক, সে কংগ্রেসে হোক, সে সিপিএমে হোক, যেটা সত্যি সেটাই সত্যি। আবাস যোজনায় সত্যি কি যারা যোগ্য তারা কি টাকা পাচ্ছে না? এই আবাস যোজনা আবারও দুর্নীতি হচ্ছে, দিদি যেটা চাচ্ছে সেটা হচ্ছে না। আপনারা যারা দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আরেকটি আপনাদের প্রমাণ দেখাতে চাই, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আবাসের নতুন তালিকায় নাম নেই যোগ্যদের। ভিডিওকে ঘিরে বিক্ষোভ নদিয়া গ্রামে। এবার দেখুন, নদিয়া গ্রামে ভিডিওকে বিক্ষোভ করছেন, ঘিরে বিক্ষোভ করছে স্থানীয়রা। কেন করছে? যারা সত্যিকারে পাওয়ার যোগ্য তাদের নাম নেই। তাহলে কি সত্যি আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে? এবারে কারো বাড়ির টিনের চাল দিয়ে জল পড়ে, কারো দেওয়াল প্রায় ভাঙ্গা। অভিযোগ যোগ্য হওয়ার পরেও আবাস যোজনায় নতুন তালিকার নাম নেই তাদের। তা নিয়ে ব্লক কর্মীদের সঙ্গে বচসা বাঁধে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও, তাকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা। এখানে বলছে ঘটনাস্থলে আসেন বিডিও, তাকে ঘিরেও বাসিন্দারা বিক্ষোভ দেখান। বুধবার নদিয়া ও করিমপুরের 2 ব্লকের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ভিডিও বিষয়টি দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখানে দেখুন, দিকের পর দিক কিন্তু সাধারণ মানুষ আওয়াজ তুলছে, কারণ যোগ্য মানুষই কিন্তু
বাতিল হচ্ছে মনে হচ্ছে, আর অযোগ্যরাই কিন্তু এখানে হয়তো পাবে, এটাই মনে হচ্ছে। আর আমাকে যারা প্রশ্ন করেছেন, আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন বলেছেন, এক দাদা বলেছেন হুগলি থেকে, তো ওনাকে হুগলি থেকে উনি ভিডিওটি দেখেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একজন আমাকে প্রশ্ন করেছেন যে 2022 সালের লিস্টে নাম ছিল, ফাইনাল লিস্টে নাম দিল না, ছিল না এবং SMS আসেনি। এখানে হয়তো নাম আপনার কাটা গেছে, সেজন্য SMS আসেনি। আর সব ক্ষেত্রেই SMS আসবে, এটাও কম্পালসারি নয়। আপনি আগে যাচাই করুন আপনার নামটা কাটা গেছে কিনা। যদি সত্যি কাটা গিয়ে থাকে এবং আপনি পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে আমরা সাজেস্ট করব অবশ্যই আপনি এই বিডিও অফিসে সরাসরি বিডিওর সঙ্গে কথা বলুন, নয়তো আপনি এই ডিএম এর সঙ্গে সরাসরি কথা বলুন যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন আর আপনি নামটা কেটে গেছে। যে তাদের প্রশ্ন করুন নামটা কেন কাটা হয়েছে, আপনার নাম বাদ দেওয়া হয়েছে সে। আর আপনার যদি মনে হয় যে আপনি পাওয়ার যোগ্য, তাহলে আমি যে পূর্বে কথাটি বললাম, আপনি বিডিও আধিকারিকের সঙ্গে কথা বলুন, ডিএম আধিকারিকের সঙ্গে কথা বলুন এবং তাদের প্রশ্ন করুন এবং তাদের প্রুফ চান আপনার কেন নামটি বাদ দেওয়া হলো। এবারে মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেছেন এক ভিউয়ার্স আমার, এবং তিনি আমাকে প্রশ্ন করেছেন যে মোবাইল লিঙ্ক, আমার মোবাইলে লিঙ্ক আসতেছে, আমি সেই লিঙ্কে ক্লিক করব কি করব না। এটা ইম্পর্টেন্ট বিষয়। এই যে আবাস যোজনা নিয়ে বহুত কিন্তু ফ্রড হবে এবং ফ্রড করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো লিঙ্ক, অজানা লিঙ্কে, অচেনা সাইটে আপনারা কখনোই কিন্তু আপনারা অবশ্যই কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ওপেন করবেন না। এবং ওটিপির কথা বলা হয়েছে, এই ওটিপি কিন্তু অন্য জায়গাও থেকে আপনাদের চাইতে পারে। অনেক ফ্রড কিন্তু রেডি হয়ে আছে ওটিপি আপনাদের নেওয়ার জন্য। ওটিপি আপনারা কখন দেবেন? আপনারা যখন কনফার্ম হবেন যে এই ব্যক্তিকে ওটিপি দেওয়া যায় এবং ওটিপি দিলে সত্যিকারের কাজ হবে, তখনই তাদেরকে ওটিপি দিবেন এবং সত্যিটা যাচাই করে ওটিপি দিবেন। ওটিপি আগেই দিবেন না। ওটিপি দিয়ে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা লুট করতে পারে এবং লিঙ্কের মাধ্যমে, ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের টাকা যদি লুট হয়, তাহলে আপনাকে কিন্তু কেউ টাকা ফিরিয়ে দেবে না। এই জায়গাগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ভালো থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা যদি প্রশ্ন রাখতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। নমস্কার। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।